বিসিসিআই নেতৃত্ব পরিবর্তনের পালা। সভাপতি পদে বসছেন কংগ্রেস সাংসদ। বয়সের কারণে সরছেন রজার বেনি। নতুন সভাপতি হতে চলেছেন রাজীব শুক্লা। এমনটাই জানা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডে রদবদল হতে চলেছে। সেপ্টেম্বর মাসেই ক্রিকেট বোর্ডের সাধারণ সভা রয়েছে এবং সেখানেই কিন্তু নতুন সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন রাজীবই দায়িত্বে থাকবেন বলে জানা যাচ্ছে। সভাপতি পদে বসছেন কংগ্রেস সাংসদ। বিসিসিআই নেতৃত্ব পরিবর্তনের পালা। সভাপতি পদে বসছেন কংগ্রেস সাংসদ। বয়সের কারণে সরছেন রজার বেনি। নতুন সভাপতি হতে চলেছেন রাজীব শুক্ল। সেপ্টেম্বর মাসে ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে এবং সেখানেই নতুন সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন রাজীবই দায়িত্বে থাকবেন। রাজীবকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী স্থায়ী সভাপতি বাছা হতে পারে কিনা, নাকি নতুন কারো নাম উঠে আসতে পারে, সেই জল্পনা রয়েছে। নতুন সভাপতি হতে চলেছেন রাজীব শুক্লা। বিসিসিআই নেতৃত্ব পরিবর্তনের পালা। সভাপতি পদে বসছেন কংগ্রেস সাংসদ। বয়সের কারণে সরছেন রজার বেনি। নতুন সভাপতি হতে চলেছেন রাজীব শুক্ল। নতুন সভাপতি হতে চলেছেন রাজীব শুক্লা, এমনটাই জানা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডে রদবদল হতে চলেছে। ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, ক্রিকেট বোর্ডের যে সাধারণ বার্ষিক সভা রয়েছে সেপ্টেম্বরে, সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, তবে ততদিন সেই পদে আসীন থাকবেন কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা। কি জানা যাচ্ছে? দেখো, রাজীব শুক্লা মুম্বাইতে পূর্ব ব্যান্ড্রার যে বাড়িতে থাকেন, তার পেছনের পাশের ফ্ল্যাটে থাকেন ইরফান পাঠান, নিচের ফ্ল্যাটে থাকেন সোনাক্ষী সিনহা, ওপরের ফ্ল্যাটে থাকেন সুভাষ ঘাই। বর্ণময় জীবন রাজীব শুক্লার। এবং কি বলবো, ভারতীয় বোর্ডে মেন মে কাম মেন মে গো, বাট রাজীব শুক্লা রিমেইনস। এবং এবার যে প্রেসিডেন্ট হয়েছেন সেটা কিন্তু এখনো ঠিক নয় যে সেপ্টেম্বর মাসেও তিনি প্রেসিডেন্ট হবেন কিনা। আসলে 18ই জুলাই রজার বিনির তার 70 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, যিনি এখনকার বোর্ড প্রেসিডেন্ট। যেহেতু বিসিসিআই এর নতুন লোধা নির্দেশে বলা আছে যে 70 বছর হয়ে গেলে তুমি কোনো শীর্ষ পদে আর থাকতে পারবে না, তাই রজার বিনিকে জায়গাটা ছেড়ে দিতে হবে। এবার প্রশ্ন উঠতে পারে যে সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি আগের প্রেসিডেন্ট ছিলেন, তাকে কি কোনোভাবে ভাবা যেত না? এই মুহূর্তে বিসিসিআই এর যে দৃষ্টিভঙ্গি, তাতে সৌরভ একেবারেই নেই, কারণটা আমরা সবাই জানি। এবার রাজীব শুক্লাকে ইন্ট্রিম 3 মাসের জন্য করা হবে। এবং এটা একটা বিষয় যে বিজেপি কমপ্লিটলি ভারতীয় বোর্ড পরিচালনা করে, সেখানে কংগ্রেস সাংসদ হিসেবে ভাস্বতী কি করে রাজীব শুক্লা এতটা ক্ষমতা তিনি কি করে পান? তার কারণ হচ্ছে রাজীবের ব্যবহার, তার পিআর, এবং তিনি কংগ্রেসের রাজনীতিতে খুব প্রত্যক্ষভাবে সেভাবে জড়িয়ে নেই, মানে ফ্রন্ট লাইনার্স যাকে বলে সেরকম নন। তাই রাজীব এবং অসম্ভব ভালো যোগাযোগ সবার সঙ্গে। ইনফ্যাক্ট আমি ওর আইফোনটা কোনোদিন দেখতে চাই যে ওই ফোনে কত স্টোরেজ আছে, যে এত প্রায় 1 লাখের কাছাকাছি নাম্বার উনি সেভ করে রাখেন। নেটওয়ার্কিং অসম্ভব ভালো। পাকিস্তানের কর্তাদের চেনেন, বাংলাদেশের কর্তাদের চেনেন। বিসিসিআই এর প্রেসিডেন্ট হওয়ার জন্য খুবই উপযুক্ত, সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইভেন্চুয়ালি কি বিজেপি তাকে বিশ্বাস করবে? সেপ্টেম্বর মাসের আগে কি করা হবে? কারণ যদি করা হয় তাহলে কিন্তু 3 বছরের জন্য তিনি প্রেসিডেন্ট পদে তাকে রাখতে হবে। কাজেই এখন অব্দি বলা খুব কঠিন ভাস্বতী, যে আমরা দেখছি প্রেসিডেন্ট হচ্ছে, কিন্তু দীর্ঘকালীন ভিত্তিতে প্রেসিডেন্ট হলেন কিনা, সেটা যদি হন তাহলে সত্যি রাজীব শুক্লার চমকপ্রদ জীবনে আরো একটা বিশাল বিশাল চমক যোগ হবে। ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে। আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। সভাপতি পদে বসতে চলেছেন বিসিসিআই নেতৃত্ব পরিবর্তনের পালা। সরে দাঁড়াচ্ছেন রজার বেনি এবং তার জায়গায় আসছেন 3 মাসের জন্য কংগ্রেস সাংসদ, এমনটাই জানা যাচ্ছে।